ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক স্থানে কোরবানি দিচ্ছেন নগরবাসী, সাথে বর্জ্য অপসারণের কাজও চলছে। এ বিষয়ে জানাতে বকশী বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, ঈদের দ্বিতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া কি অবস্থায় আছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হ্যাঁ নুসরাত, আপনি জানেন যে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এই মুহূর্তে আসলে বর্জ্য ব্যবস্থাপনার যেই কর্মীরা রয়েছেন তাদের এবং যারা কোরবানি দিচ্ছেন দুটোটাই কিন্তু সমান তালে চলছে। এবং আপনি জানেন যে বর্জ্য অপসারণের যেই বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে প্রতিবারই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু দায়িত্ব পালন করে থাকে। এবং পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু বর্জ্য অপসারণে এবার দায়িত্ব পালন করছে। এবং যেটা আপনি জানেন যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলেছে এবার 12 ঘন্টার আগে কিন্তু বর্জ্য অপসারণে তারা করবে। তবে তারা দাবি করছে যে এর আগেই কিন্তু তারা অর্থাৎ 8 ঘন্টার মধ্যে তাদের যে কর্মসূচি রয়েছে বর্জ্য অপসারণ, সেটা কিন্তু 2 সিটি কর্পোরেশন কিন্তু দাবি করছেন। এবং আপনি জানেন যে এই বর্জ্য অপসারণের জন্য কিন্তু এবার অতিরিক্ত জনবলও কিন্তু তারা নিয়োগ দিয়েছে। যদি সেই জনবলের সংখ্যা যদি একটু বলতে চাই, যে জনবল এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 10,000 এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 10,267, অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের যদি জনবল যদি বলতে থাকি এবার 20,267 জনের মতো কিন্তু অতিরিক্ত জনবল দিয়েই কিন্তু তারা যে জনবল রয়েছে তার সাথে যোগ করেই কিন্তু তারা আসলে এবার সিটি কর্পোরেশন তারা বর্জ্য অপসারণ করছে। তো আপনি এখন যে বর্জ্যগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আমরা এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা বলছে যে এবার কিন্তু গতবারের তুলনায় কিন্তু এবার বর্জ্য অপসারণের যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু সুষ্ঠুভাবেই কিন্তু পালন করছে 2 সিটি কর্পোরেশন। এবং তারা বলছে আগের মতো কিন্তু আপনি জানেন যে প্রতিবারে যে গন্ধ থাকে বা দুর্গন্ধগুলো থাকে সেটা কিন্তু আমরা জানি সেটা কিন্তু এবার একবারই চোখে পড়েনি আমাদের কাছে। তবে যারা স্থানীয় তারাও বলছে যে এবার যে সুষ্ঠুভাবে কিন্তু তাদের ব্যবস্থাপনা হয়েছে। এবং এখন যে বর্জ্যগুলো রয়েছে এটা হচ্ছে গতকালকে রাত 1টা বা তারপরেও কিন্তু অনেকে এখানে এসে ময়লা ফালাচ্ছে। এবং যেটা আপনি বলছিলেন যে এখনও কিন্তু আপনি জানেন যে আজকে কোরবানির দ্বিতীয় দিন, সেক্ষেত্রে এখনও কিন্তু কোরবানি এই পুরান ঢাকা এলাকায় একটা রীতি থাকে যে প্রায় 3 দিন, অর্থাৎ কোরবানি যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পর্যন্ত আসলে পুরান ঢাকা এলাকার যে মানুষ রয়েছে তারা কোরবানি দিয়ে থাকে। এখনও কিন্তু আমরা দেখছি বিভিন্ন অলিগলিতে এই কোরবানির যে প্রক্রিয়া এখনও সেটা চলছে। এবং সাথে সাথে আমরা দেখছি ঢাকা যে সিটি কর্পোরেশনের যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সাথেই কিন্তু সেই ময়লাগুলো নিয়ে তারা যে ডাম্পিংয়ের জন্য যে নির্ধারিত যে স্থান রয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যবস্থাপনার যদি সার্বিক ব্যবস্থাপনা যদি বলতে চাই, আমরা স্থানীয়রা তারাই বলছে যে এবার ব্যবস্থাপনা আগে থেকেই যেহেতু তারা একটি টার্গেট নিয়েছে যে বর্জ্য অপসারণ করবে, সেক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন কিন্তু আমরা এবার মাঠে দেখছি। নুসরাত, এই ছিল আমার কাছ থেকে দ্বিতীয় দিনের কোরবানি এবং বর্জ্য অপসারণের সর্বশেষ খবর। নুসরাত। নূর, ধন্যবাদ আপনাকে।